ভর্তি গাছ ঠাসা আম। এখান থেকে সোজা একটুখানি গেলেই বিচ। তো বসন্তদার হোটেলের সামনেই তোমরা একদম পার্কিং স্পেস পেয়ে যাবে। দেখে আমরা একদম পছন্দ মতো খাবার রান্না করি। আর আমি অর্ডার করে দিয়েছিলাম একটা পমফ্রেট। বম শঙ্কর, চলো। ব্লিঙ্কারটা এখন ইউজ করছি। এই ব্লিঙ্কারটা ইউজ করার কারণ হচ্ছে 2 ঘন্টা 10 মিনিটে 110 কিলোমিটার। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। তো আমরা এখন তাজপুরের রিসর্ট থেকে চেক আউট করছি। এখন ঘড়ি কাটায় বাজে 1:10। তো দারুণ একটা স্টে করলাম, 2 দিন দারুণভাবে দীঘায় আনন্দ করলাম। আর গতকাল থেকে এখানে দারুণ এক্সপিরিয়েন্স। জায়গাটা খুবই সুন্দর, শান্ত। হোটেল সি ভিউ রিসর্ট, তাজপুর। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এবার বেরিয়ে এখন যাব একটুখানি সি বিচের ওখানে গিয়ে একটু ছবি ফবি উঠবে। তারপরে ওখান থেকে লাঞ্চ করে একেবারে রওনা দেবো কলকাতার দিকে। তো এই হচ্ছে হোটেল সি ভিউ রিসর্ট। একটা ভালো সুইমিং পুল পেয়ে যাবে, থাকার যথেষ্ট ভালো জায়গা, সুন্দর ব্যবস্থা, লট অফ পার্কিং স্পেস, ভর্তি গাছ ঠাসা আম। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন আমরা যাব তাজপুর বিচে। ওখানে বসন্তর স্যাক আছে, ওই স্যাক থেকে বসন্তর দোকান থেকে লাঞ্চটা সেরে নেব। সেরে একেবারে রওনা দেবো কলকাতার দিকে। এখান থেকে সোজা একটুখানি গেলেই বিচ। আর বিচের ওখানে লাইন দিয়ে অনেকগুলো খাবারের দোকান আছে, নানান রকম তোমরা বানিয়ে খেতে পারবে। হচ্ছে সমুদ্র সৈকত তাজপুরের। এখানে লাইন দিয়ে সব বিচের ধারে দোকানগুলো আছে। তোমরা এখানে আরামসে খাবার দাবার খেয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো রান্না করিয়ে। আমাদের তো একজন পেটেন্ট লোক আছেই, বসন্তদা। তো আসলে ওর দোকানেই আমরা থাকি বলতে খাই। দারুণ সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। তো বসন্তদার হোটেলের সামনেই তোমরা একদম পার্কিং স্পেস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বাবুসোনার হোটেল আর রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মানে তোমরা বসে খেতে পারবে। কিন্তু আমরা এত বছর ধরে, অলমোস্ট 10-12 বছর ধরে এখানে আসছি নিয়মিত। প্রত্যেক বছর একবার করে তো আসাই হয়। আর আমরা যতবারই আসি ততবারই এখান থেকে আমরা একদম পছন্দ মতো খাবার রান্না করিয়ে একদম সুন্দরভাবে খেয়ে এখান থেকে বেরোই। তো দেখে নিতে পারছো যে আজকে আমাদের মেনুতে একদম দেশি চিকেন হচ্ছে। আর এদের রান্না কিন্তু দারুণ। এদের খাবার দাবার কোয়ালিটি আর এদের ব্যবহার কিন্তু অসাধারণ। মানে সব মিলিয়ে তোমরা খুব ভালোভাবে আনন্দ করবে। আর দেখতেই পাচ্ছ একদম দোকানের বাইরে থেকে সুন্দর একটা বিচ ভিউ পাবে তোমরা। ওরা ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল আর আমরাও এদিকে বিচে একটুখানি সুন্দর ভিডিও, ফটো আর সুন্দর সময় কাটিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ এখানে দেশি চিকেনটা রান্না হয়ে গেছে। অসাধারণ রান্না করেছিল ওরা। আর এদের রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো। ফোন নাম্বার সবই দিয়ে দিচ্ছি এখানে। তোমরা যদি আসো এখানে তাজপুর বিচে, তাহলে কিন্তু অবশ্যই যদি লাঞ্চ করতে চাও তাহলে এখানে কিন্তু একবার ট্রাই করতেই পারো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো সবাই মিলে বেশ সমুদ্রের পাড়ে বসে আনন্দ করলাম। আর অনেকক্ষণ আড্ডা মারার পরে আমাদের রান্না তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখন টেবিলে আমাদের আজকে লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে ছিল গরম গরম ভাত, তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাড, তার সাথে দিয়ে দিয়েছিল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তারপরে দিয়ে দিল ডাল। আর যথেষ্ট খিদে পেয়েছিল। আর এই সময় এরকম খাবার পেয়ে কিন্তু জাস্ট মন ভরে গেল। আর আমি অর্ডার করে দিয়েছিলাম একটা পমফ্রেট। দেখতেই পাচ্ছ পমফ্রেটটা কি সুন্দরভাবে রান্না করেছে। তোমাদের রান্না খেয়ে কিন্তু সবারই খুব ভালো লাগবে। তারপরে দেশি চিকেন দিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এরম জায়গায় লাঞ্চ করে কিন্তু আলাদাই মজা। তো আমরা এখন তাজপুর থেকে বেরিয়ে পড়ছি। একটা দারুণ লাঞ্চ করলাম, দুর্ধর্ষ লাঞ্চ। তোমাদেরকে তো নাম্বার শেয়ার করিয়ে দিয়েছি। তোমরা যারা তাজপুর বিচ নাম্বার 1-এ আসবে, 1 নম্বর বিচে, তারা কিন্তু অবশ্যই বাবুসোনার হোটেলে এসো। দারুণ খাবার দাবার, দারুণ ব্যবহার। তো এখন এখান থেকে প্যাক আপ করে পুরো টিম আমরা বেরিয়ে পড়ছি। 3টে বাইক, এখন যাব কলকাতার উদ্দেশ্যে। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। ভগবান করুক এরমই যেন থাকে ওয়েদারটা। বম শঙ্কর, চলো। তাজপুর থেকে বেরোলেই এই রাস্তাটা কিন্তু একটু সরু আর সিঙ্গেল লেন রাস্তা। তাই তোমরা একটু সাবধানে গাড়ি চালিও, স্পেশালি যারা 4 হুইলার নিয়ে আসবে তারা একটু সাবধানে চালিও। তো আমরা এখান থেকে এই রাস্তা ধরে চলে গেলাম। আর কিছুটা পরেই চলে আসবে আমাদের রাইট হ্যান্ড সাইডে ওই মাঠটা, যেখান থেকে আমরা চলে যাব টুয়ার্ডস নন্দকুমার। এখন বুম্বার কোকো ফুয়েল আপ করে নিচ্ছে, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো সোজা চলে যাচ্ছে কন্টাই টাউন। আর আমরা এখন বাদিকে নিয়ে নেব, বাদিকে কলকাতা চলে যাচ্ছে। আর আমাদের ইচ্ছা আছে নন্দকুমার অবধি আমরা কোনো হল্ট দেব না। তো দেখা যাক। তো আমরা এখন নন্দকুমারে দাঁড়িয়ে আছি। এখানে একটুখানি চা খেয়ে নিলাম। অলমোস্ট 80 কিলোমিটার নন স্টপ এসে এখানে একটু রেস্ট নিলাম। এখন নন্দকুমার থেকে বেরিয়ে পড়ছি আমরা। আমাদের মোটামুটি সবার বাইকে লাইটের সেট আপ কিন্তু দারুণ।
কারণ হাইওয়েতে বাইক চালাতে গেলে লাইট পর্যাপ্ত লাগে, সেটা আমাদের সবার বাইকেই মোটামুটি আছে, ওই জন্য নাইট রাইডে কোনো রকম অসুবিধা হবে না। এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, তো বাকি রাস্তাটা কোনো রকম সমস্যা আশা করি হবে না। তোমরা যারা রাতে চালাবে লাইটটা কিন্তু একদম মাস্ট, নালে কিন্তু কনফিডেন্স লেভেল একদম চাপ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্লিঙ্কারটা এখন ইউজ করছি। এই ব্লিঙ্কারটা ইউজ করার কারণ হচ্ছে যে অনেক গাড়ি আছে যেগুলো জায়গা দিতে চায় না, বা অনেক বড় বড় লরি আছে যারা জায়গা দিতে চায় না। তো অনেক সময় ভালো পাওয়ারফুল লাইট থাকলে যদি পেছন থেকে এরকম ব্লিঙ্কার দিয়ে তোমরা ঢোকো, তাহলে ও আরামসে তোমাদের জায়গা দিয়ে দেবে। জানি এটা লিগ্যাল না বাট শহরে, বাট হাইওয়েতে কিন্তু এটা ইজিলি তোমরা তোমাদের জন্য ইউজ করতেই পারো। এমনিও বড় বড় ফোর হুইলারগুলো সেম জিনিসটাই করবে। এবার সামনে থেকে ওই পুরো ইউ টার্নটা আছে, জাস্ট স্পিচলেস, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। 20,000 কিলোমিটার চলে গেছে গাড়িটা 2 বছরে, জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, মাইন্ড ব্লোয়িং। হন্ডা তো কোনো কথাই হবে না ডিউরেবিলিটি, রিলায়েবিলিটির জন্য। তাছাড়াও বলছি গাড়িটা জাস্ট দুর্ধর্ষ গাড়ি, দুর্ধর্ষ, পুরো মাখন গাড়ি। মোটামুটি 110 কিলোমিটার আসলাম 2 ঘন্টা 10 মিনিটে। হ্যাঁ, 2 ঘন্টা 10 মিনিটে 110 কিলোমিটার। তো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। তো আমরা কিছুক্ষণ কোলাঘাটে হল্ট নিলাম, একটু টি ব্রেক নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম আমরা কলকাতার দিকে। তো আজকে সারাটা দিন দারুণ ওয়েদার পেয়েছি, যেরকমটা তোমরা দেখলে তাজপুর থেকে বেরোনোর পর থেকেই। আর এখন দেখো একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাও এখনও পুরোপুরি নামেনি, কিন্তু আমরা পুরো মজা নিতে নিতে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। দারুণ বৃষ্টি পড়ছে, মোটামুটি বাড়ি ঢোকার আগে একটু ভালোই বৃষ্টি পেলাম। আর 20 কিলোমিটার বাকি বাড়ি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। লাস্ট 20 কিলোমিটার বৃষ্টি পেলাম, একদিকে ভালো, 100-150 কিলোমিটার বৃষ্টিতে ভেজার থেকে ওয়েদারটা পুরোপুরি সাথ দিয়েছিল সারাটা দিন। এই বাড়ি ঢোকার আগে 20 কিলোমিটার আগে থেকে বৃষ্টিটা পেলাম। ঠিক আছে, 20 কিলোমিটার একটু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাই। বাকি ফুল রাইডটা কিন্তু দারুণভাবে হয়েছে, দারুণ ওয়েদার পেয়েছি অল টোটাল। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও।